নতুন শিক্ষাক্রমে ৭ ধাপে হতে পারে মূল্যায়ন। এসএসসি পরীক্ষা ডিসেম্বরে, অর্থাৎ অবশেষে চূড়ান্ত হতে যাচ্ছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। এতে বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া ৭টি ধাপ বা স্কেলে নির্ধারিত করা হতে পারে। আর ২০২৬ খ্রিস্টাব্দ থেকে এসএসসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে। এইভাবে প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। যে ৭টি স্কেলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো হলো প্রারম্ভিক অর্থাৎ এলিমেন্টারি, বিকাশমান ডেভেলপিং, অনুসন্ধানী এক্সপ্লোরিং, সক্রিয় অ্যাক্টিভিটিং এবং অগ্রগামী অ্যাডভান্সিং, অর্জনমুখী অ্যাচিভিং ও অন্যান্য বা আপগ্রেডিং। এই 7টি ধাপেই বা 7টি স্টেজে বা আমাদের যে নতুন শিক্ষাক্রমের যে মূল্যায়ন, সে মূল্যায়ন করার জন্য আমাদের প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই 7টি স্কেলের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত মূল্যায়নের সনদ বা ট্রান্সক্রিপ্ট মূল্যায়নের 7 পর্যায়ের স্কেলের যোগ্যতা ও পারদর্শিতার সূচকের বিষয়টি অভিভাবক ও অংশীজনদের অবহিত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন যে ২৬ মে মূল্যায়ন কমিটির আরেকটি সভা হবে, সেখানে অনুমোদনের পর সেটি আমরা এনসিসি সভায় অনুমোদনের জন্য উঠাবো। এটা আনুষ্ঠানিকতা এবং শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন চলতি মাসেই নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে ৩১ মের আগে এনসিসির যে সভা, সে সভার আহ্বান করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এই বোর্ডে অনুমোদনের পর নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড। এই হচ্ছে আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে সর্বশেষ আপডেট, অর্থাৎ আমাদের যেভাবে মূল্যায়ন প্রক্রিয়া এগোচ্ছে এর সর্বশেষ আপডেট। হয়তো ৩১ মের মধ্যে আমরা নতুন শিক্ষাক্রমের যে মূল্যায়ন পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে হয়তো কীভাবে হতে পারে তার চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।